সেই যুগের নারী জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গেল, আল্লাহ থেকে শাস্তির আওতার মধ্যে নিয়ে আসছে। মা স্বপ্ন দেখার পরে মেয়েটা কাঁদে, ও মা, আল্লাহ আমারে জাহান্নাম দিয়ে দিছে মা, বড় কষ্টের মধ্যে আছি রে মা, বড় কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি মা, মা তুমি আমার উদ্ধার করো, ব্যবস্থা করো মা। মেয়েটা লেলিহান আগুনের মধ্যে পুরে পুরে কাঁদে। মা পাগল পরা হয়ে গেলেন, স্বপ্ন দেখ ভেঙে গেল। ঘুম থেকে উঠে সকালবেলা ওই মেয়েটা মহিলাটা চলে আসছে ফজর নামাজ পড়ে। হাসান বসরির বরগাহে খানকা এসে বললেন, হুজুর রাত্রিবেলা আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে, আমার মেয়েটা কঠিন লেলিহান শিখার মধ্যে কষ্টে জ্বলতেছে, হুজুর এখন আমি কি করব? হাসান বসরি হযরত হাসান বসরি মেয়েটা মহিলাকে বললেন, মা রে আপনি বাড়ি চলে যান, আপনার মেয়ের জন্য বেশি বেশি সদকা দেন, বেশি বেশি দোয়া করেন, বেশি বেশি দান করেন, যদি আল্লাহ তাকে মাফ করে দেয়। বেশি বেশি দোয়া করেন। প্রিয় নবীজি কবরের পাশ দিয়ে যাচ্ছে, সহিহ বুখারীর হাদিস। হঠাৎ নবী দাঁড়িয়ে গেলেন, পাশে খেজুরের গাছ। নবী বললেন, সাহাবীরা রে খেজুরের গাছ থেকে ডাল কেটে নিয়ে আসো। সাহাবীরা ডাল কাটলেন, ডালটাকে দুইটা টুকরা করলেন, দুইটা টুকরা নবীজি দুই কবরে গেড়ে দিলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের ডাল কবরে গেড়ে দেওয়ার হেতু কি, কারণ কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা এই ডাল যত সময় পর্যন্ত জিকির করবে, জিন্দা থাকবে, তত সময় পর্যন্ত এই ডাল যত সময় তাজা থাকবে, কাঁচা থাকবে, তত সময় ডালটা আল্লাহ আল্লাহ জিকির করবে। এই আল্লাহর জিকিরের কারণে এই কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দিবে, আমার আল্লাহ মাফ করে দিবে। এই কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে, আমি দেখতেছি। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এই কবরওয়ালাদের মধ্যে কঠিন আযাব হয়। আমি খেজুরের ডাল এই জন্য গেড়ে দিলাম, এই ডালের জিকিরের কারণে তার কবর আযাব আল্লাহ হালকা করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন প্রশ্ন, যদি বুঝে থাকে তাহলে উত্তর দিবেন। খেজুরের ডালের জিকিরে যদি কবরের আযাব মাফ হয়, তাহলে আমরা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে মাফ হয় না? একসাথে বলেন, মাফ হয় না? জোরে বলেন, মাফ হয় না? আমার ভাইরা তো ফতোয়া দিয়ে বসলেন যে কবরের কাছে যাইয়া শুধু সালাম দিবেন, আর কিচ্ছু করবেন না। কি বললেন? নতুন মুসলমান, নতুন ইসলামী। আল্লাহ রাসূল বলতেন, উম্মত আমার উম্মতের এক দল বের হবে যে জীবনে যাহা কোনোদিন তোমরা শোনো নাই তাহা তোমরা শুনবে, যা তোমার বাপেও শোনে নাই, তোমার পূর্বপুরুষরাও শোনে নাই, তাহা তারা বলবে। শুধু কবরের পাশে দাঁড়ায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শেষ, আর কিচ্ছু নাই। বলে দিল, খুব সুন্দর কথা, একবারে সহজ করে দিছে। আমাদের ফরিদপুরে আগে ওই সিজনে আম টাম আসলে, এই কাঁঠাল টাঠাল পাকলে, এই ধান টান আসলে, এই ধান টান পাকায় সুন্দর করে মিষ্টি পাকাইয়া আমটা মানে দুধ টুধ এনে মুল্লা খাওয়াইতো। আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুরদেরকে আমরা বলতাম মুল্লা। তো এই হুজুরের মিলাদ শরীফ পরে দোয়া টোয়া করে মুল্লা খাওয়াইতাম, এটাকে বলে মুল্লা খাওয়ান না। তা আপনাদের কুমিল্লাতে কি বলে জানি না, তো হুজুর দাওয়াত আর কি। তা আমাদের অঞ্চলে বলতো মুল্লা খাওয়ায় না। একটা সুন্দর রেওয়াজ ছিল, বাড়িতে ধান টান আসলে হুজুরের দাওয়াত করে সবাই ডাক টাক দিয়ে মিলাদ টিলাদ পরে হুজুরের সবাই মেহমানদারি করতো। এটা একটা দোয়া খায়ের হইতো। কথা ঠিক আছে না ভাই? এখন আমের জায়গা আম আছে, দুধের জায়গা দুধ আছে, কিন্তু মোল্লার কপালে নেই। আচ্ছা কারণ কি? এটাকে আমের দোষ না দুধের দোষ? দোষ কার? মোল্লা কয় মিলাদ হারাম, পাবলিকের কয় ফাইসি আরাম। এখন যদ্দুর পারেন কিনে খান গে, আমরা আর ফিরি খাওয়াইতাম না। ফিরি খান গে, এখন কিনে খান। শোনেন, আমরা আমাদের কারণে আমাদের ইজ্জত নষ্ট করছি। প্রিয় উপস্থিতি, আবার একটা কথা চিন্তা করেন যে কবরের পাশে খেজুরের ডালের জিকিরে কবরের আযাব মাফ হবে। আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে উলামা ইকরাম, তলবে ইকরাম নিয়ে, মুসলমান নিয়ে কবরের পাশে দাঁড়ায় যখন দোয়া হবে, তখন কি মাফ হবে না? ওই মুর্দেগানের বাড়ি এসে যখন মুরব্বীরা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির খতম করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, তখন কি কোরআনের সব জিকিরের কারণে কবরের আযাব মাফ হতে পারে না? তাহলে আমরা কেন এটা বন্ধ করতেছি ফতোয়া দিয়ে? তাহলে ফতোয়া দিয়ে এটা কি বন্ধ করা জরুরি না সুদ বন্ধ করা জরুরি? হ্যাঁ, জোরে বলেন। এই পতিতালয় বন্ধ করা জরুরি না এটা বন্ধ করা জরুরি? তারা আজকে পতিতালয়, একটা পতিতালয়
বাংলাদেশের আলেমরা বন্ধ করতে পারে, তারা মিলাদ বন্ধ করে দিচ্ছে, দোয়া বন্ধ করতে আইছে। ওনারা মনে হয় আল্লাহ দোয়া বন্ধ করার জন্য দুনিয়া পাঠাইছে আর কি। একটা পতিতলে বন্ধ করতে পারে নাই, একটা এনজিও বন্ধ করতে পারে নাই, স্থানীয় এনজিও পারছে। এই স্থানীয় কত কুমিল্লাতে স্থানীয় এনজিও আছে, হাজার হাজার এনজিও আছে বাংলাদেশে, হাজার হাজার ব্যক্তিগত এনজিও, তারা নিজেরা টাকা দিয়ে সুদের কারবারি করে, 2300 সুদের কারবারি। কথা কর না কেন, কষ্ট হইতেছে? 2300 সুদের কারবারি করে, 2300 সুদ বুঝের চক্রাকারে সুদের কারবারি করে। আজ পর্যন্ত আমরা আলেমরা ভিডিয়া বাইরিয়া কোনোদিন এনজিও বন্ধ করতে পারি নাই। আমরা এসে খালি ফতোয়া মারতেছি দোয়া বন্ধ করে। আমরা মনে আল্লাহ এর লাগি দুনিয়া পাঠাইছে। প্রিয় উপস্থিতি, এগুলো আমাদের জন্য অশুভ সময়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমিন। হাসান বসরি কিভাবে শিখাচ্ছেন আপনি দেখেন। সেই জমানার মুসলমান, সাহাবীদের জমানা। কোন জমানা? না একসাথে বলেন, কোন জমানা? ইমাম হুসাইনের জমানা, ইমাম হুসাইনের জমানা, সাহাবীদের জমানা। রাসূল নিজে শিখাইলেন খেজুরের ডাল কেটে দোয়া করা। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাসান বসরি পরের দিন রাত্রিবেলা ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখে জান্নাতের আলিশান প্রাসাদের সামনে দিয়া নদী প্রবাহিত, সুন্দর ঝর্ণার পাশে মোহনা দিয়ে একটা সুন্দর মেয়ে, খুবই চমৎকার, জান্নাতের ভিতরে দিয়ে সুন্দর পোশাক পরে, স্বর্ণখচিত মণিমুক্তা খচিত পোশাক পরে মেয়েটা হাঁটাহাঁটি করে। হাসান বসরি বললেন, এ মেয়ে তুমি কে? জান্নাতের উচ্চ মাকামে তুমি হাঁটাহাঁটি করো, পরিচয় কি তোমার? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আপনি কি আমাকে চিনেন নাই? আমার জন্য আমার মা আপনার কাছে গিয়েছিল, আপনি আমার মাকে দোয়া শিখিয়েছিলেন, রাতের আধারে সেই দোয়া পড়ে মা আমার এই ইস্তেখারা করার কারণে আমার মা আমাকে স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ আমারে জাহান্নামে দেখেছেন, পেয়েছিলেন মা। হাসান বসরি বললেন, মেরে মারে, তোমার মা তো তোমাকে জাহান্নামে পেয়েছিল, তুমি জান্নাত পাইলা কেমনে? আল্লাহ তোমাকে কেন মাফ করলো বলবানি? মেয়েটা ডাক দে বলে, হুজুর আমার মা আমাকে যে কবরের মধ্যে দাফন করেছিল সেই গোরস্থানে 70,000 কবর ছিল হুজুর। ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাওয়ার সময় তিনি দাঁড়ায়া দুরূদ শরীফ পড়ে, আমার রাসূলের দুরূদ পড়ে পড়ে আমাদের কবর ওয়ালাদের জন্য দোয়া করেছিল, দুরূদ 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 দুরূদ। খালি তো বন্ধ করার অভিপ্রায় লাগছে। সুদ বন্ধ করতে পারে না, ঘুষ বন্ধ করতে পারে না, পতিতলে বন্ধ করতে পারে না, বেহাপনা বন্ধ করতে পারে না, কনসার্ট বন্ধ করতে পারে না, কিচ্ছু বন্ধ করতে পারে না, খালি দোয়া বন্ধ করা, দুরূদ বন্ধ করা। ওনার আল্লাহ ওনার এর লেগে বাড়াইছে দুনিয়া। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলতেছে, মা কিসের কারণে আল্লাহ মাফ করছে বলবা রে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মেয়েটা বলতেছে, হুজুর আল্লাহর একজন ওলি ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য কবর জিয়ারত করে দোয়া করে গিয়েছিল। আল্লাহ ওই দুরূদের উসিলায় আমাদের 70,000 কবরের সমস্ত কবরওয়ালাদেরকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহর দয়ার কারণে আমাদেরকে জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যেমনি কইতেছেন মনে হয় যে আপনাদের ক্ষমা টমার দরকার নাই মনে হইতেছে। একসাথে বলেন সুবহানাল্লাহ। মাফ করছে কে? আল্লাহর জিগেন, আল্লাহ তুমি মাফ করলা কে? কোনো প্রশ্ন আছে? স্রষ্টা কে? খাওয়াই কে? পানি দেয় কে? হায়াত দিছে কে? মৃত্যু দিবে কে? চোখ দিছে কে? জিহ্বা দিছে কে? একই মাটি থেকে হাজার কোয়ালিটির উদ্ভিদ খাবার রিজিক দিছে কে? তো মাফ করলে উনি করবে। কথা ঠিক আছে না? আর কেউ কি মাফ করানোর মতো আছে? উনি মাফ করছে। কেন করছে? রাসূলের দুরূদের খাতিরে করছে। কেন? নবীর কারণে করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার কারণে? রাসূলের কারণে। উনি অন্য কারো কারণে মাফ করেন না, নবীর কারণে মাফ হয়ে গেছে।
সহিহ বুখারীতে রাসূল বললেন এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। বুঝতে পারতেছেন যে একটা পতিতা নারী টাকা দিয়ে যখন দেহ ব্যবসা করে তার তো আর কিছু নাই। এখন কোন মুরব্বীকে যদি বলা হয় মুরব্বী ছেলেটা বিয়ে দিবেন, হ্যাঁ বলে হাত দিব, মেয়ে আছে একটা, বলে কে মেয়ে কেমন, মেয়ে দেখতে খুব পরমা সুন্দরী, বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরীর একটা, লেখাপড়াও খুব ভালো, কথাবার্তাও খুব সুন্দর, কণ্ঠ মাশাআল্লাহ ভালো, দেখতেও সুন্দর, কাজবাজও ভালো, বলে কি করে, বলে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। কোন মুরব্বী তার ছেলের জন্য এই মেয়ে নিবে ঘরে, জীবনও না, মরে গেলেও না, মুরব্বী হার্ট স্ট্রোক করে মরে যাবে, তো এই ছেলে দিব না, এই মেয়ে নিব না, কেউ মানতে না। তাহলে বোঝা গেল সেটা ভিতরে বাইরে সব নাপাক আপাক বস্তুর ফসা গলা, ওটা সামাজিক কোনো মূল্য নাই। কিন্তু দুঃখের বিষয় গুণে ধরা সমাজ আর এই রাষ্ট্র তারে পতিতা বানাইছে। রাষ্ট্র ইচ্ছা করলে পতিতা বন্ধ করে দিতে পারে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, কিন্তু করে না। দোষ কার? বুঝে নেবেন দোষ কার। তো খুব মনোযোগ দিয়ে, এই পতিতা নারী কাস্টমারের জন্য বসে দিচ্ছে। তো দেখতেছে আরব তো শুষ্ক আবহাওয়া, প্রচন্ড গরমে আর শুষ্ক আবহাওয়ার কারণে মানুষের কলিজা পর্যন্ত শুকায় আসে। একটা কুকুর হাঁপাইতেছে, পানির খুব তৃষ্ণায় তার জিহ্বা বেরিয়ে খুব কষ্ট ভোগ করতেছে। মহিলার মনে খুব মায়া লাগলো। রাসূল সহিহ বুখারীতে বলতেছেন, ও আমার উম্মত, সেই মহিলা নিজের পায়ের মোজা, চামড়ার মোজা খুলে রশি বেঁধে কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া ওই কুকুরকে পানি পান করাইল। কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর বড় দয়া লেগে গেল। আল্লাহু আকবার। দয়া লাগছে কার? আল্লাহর নবী বলতেছেন তার জীবনের সমস্ত পতিতাবৃত্তির গুনাহকে মাফ করে আল্লাহ তাকে বেহেশত দিয়ে দেবে। মাফ করছে কে? কারণ আল্লাহর জিগেন তুমি মাফ করলা কে? আল্লাহ আমাদেরকে একটা সুসংবাদ দিয়ে রাখছে। কি? قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে আমার বন্ধু, হাবিব আমার, আপনি বলে দেন, হে আমার বান্দারা, নিজের নফসের সাথে যত জুলুম করো, যত কবিরা গুনাহ করো, চিন্তার কোনো কারণ নাই। আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। শুধু কে এখানে আল্লাহ শেষ করলেন তা না, আল্লাহ আরো বাড়ায় বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বুঝতে অসুবিধা হচ্ছে? ইন্নাল্লাহ, আল্লাহ কত বড় শক্তভাবে বলতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার সব গুনাহকে আমি আল্লাহ maaf করি। একসাথে বলেন আল্লাহু আকবার। maaf করবে কে? কে করবে? maaf চাবে কে? এটাও আল্লাহ চাইতে না। maaf কারা চাবে? আমরা। আমরা। maaf করবে কে? এখন maaf না চাইয়া, হাত না উঠাইয়া maaf কেমনে চাবে বলে? এখন সভাপতি মহোদয়ের সাথে একটা ছেলে বিয়াদবি করছে, ধরেন রাস্তায় আসার সময় বিয়াদবি করছে, তার মা তাকে খুব বকাঝকা করছে, মুরব্বী মানুষ তুই বিয়াদবি করছিস, যা মাপ চা। আর ছেলেটা সামনে এসে গেছে, সভাপতি সাহেব মাফ করে দেন, কেমন হবে না বলেন?
ছেলেটা সামনে এসে বলতেছে, এই সভাপতি সাহেব মাফ করে দেন। কেমন হবে বলে? এটা কি মাফ চাওয়ার ধরন হলো? যদি ছেলেটা এসে পা জড়ায় ধরে কয়ে, চাচা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, তাহলে তখন তার যে এটা মাফের প্রকৃত যে ভুল, সে ভুল স্বীকার করতেছে, আপনি দয়া করে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আপনি মুরব্বী, আমি কষ্ট দিয়ে ফেলছি। কথা ঠিক আছে না ভাই? আপনি রবের কাছে কিভাবে চাইবেন? ভিখারি 2টা টাকার জন্য বিনয় কে, আব্বা আমি গরিব মানুষ, আমার 2টা টাকা দয়া করে ভিক্ষা দেন বাবা। একটা ভিখারি দুনিয়ার একটা 2টা পয়সার জন্য, 2টা টাকার জন্য, 5টা টাকার জন্য আপনার কাছে নত হয়ে গেল, আর আপনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক রব্বে কারীমের কাছে আপনি নত হতে পারতেছেন না। আপনি এসে ফতোয়া মারতেছেন, বন্ধ করে দাও, বেদাত করে দাও, বন্ধ করে দাও, বেদাত করে দাও, শয়তান কোথাকার। সি 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 সি, মুসলমান কত নিম্ন পর্যায়ে চলে গেছে। আনুগত্য, আপনি হাত তুলে বিনয়ের সাথে যখন রব্বে কারীমের দরবারে হাত তুলে, ইয়া রাব্বি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা যালামনা আনফুসানা আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বিনয় 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 যখন কাঁদবেন, তখন আল্লাহর বড় দয়া লাগে, বড় মায়া লাগে। এ বান্দা আর কান্দিস না, যা তোর জীবনের গুনাহকে মাফ করে দিলাম। পতিতা নারীর যদি মাফ হয়, তাহলে আমরা মাফ হইতো না? আমরা মাফ হবে। আল্লাহ আমাদেরকে রহমত থেকে নিরাশ হতে নিষেধ করছে, এই জন্য মাফ চাইতে হবে। এই জন্য বেশি বেশি কবর জিয়ারত করবেন, বাড়িতে বেশি বেশি করে দোয়ার ইন্তজাম করবেন, কোরআন খতম দিয়ে আব্বা আম্মার জন্য দোয়া করবেন, মসজিদে দান করে বাবা মার জন্য দোয়া করাবেন। কোন কারণে মাফ হবে আমরা জানি না, কোন কারণে ক্ষমা হবে আমরা কেউ জানি না, বলতে পারবো। শয়তান আল্লাহকে বললেন, রাব্বি 9 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, বিনিময়ে কি কিছু পাই না? বলে কি চাস? বলে রব্বুল আলামিন আমার 3টা জিনিস দিবা। আল্লাহ বলেন, কি কি চাও? আমি তোমাকে তাই দিব। আল্লাহ তো সবই জানে সে কি চাবে। আল্লাহ বলেন, শয়তান বলো কি চাও? আজাজিল বলে, ইয়া রব কিয়ামত পর্যন্ত তুমি আমরা হায়াত দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত তারা হায়াত দিল। আর কি চাও? বলে, ইয়া রব তামাম সৃষ্টি ঘুরে আসবো, 1 সেকেন্ডের ভিতরে সে ক্ষমতা তুমি আমারে দাও। কয় সেকেন্ড? আমেরিকা আগুন নিভাইতেছে কয়দিন? নেপছে? আমেরিকার আগুন নেপছে? নিভে নাই। তার জীবনের আমেরিকার সর্বশক্তি প্রয়োগ করছে, তার শক্তি সব দিয়ে চেষ্টা করতেছে। সমস্ত মেধাবীরা বসে গেছে কিভাবে আগুন নিভানো যায়, তার সমস্ত মেধা ব্যয় করতেছে, কিন্তু আগুন নিভাইতে পারতেছে না। স্মরণকালের ইতিহাসের সেরা দুর্ঘটনায় পড়ছে আমেরিকা। সে গাজা পুরাইছে 1 বছর ধরে, আর আল্লাহ তার লস অ্যাঞ্জেলেস না কি বলে, হ্যাঁ, তার একটা শহর পুরাই দিছে মাত্র 4 দিনে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলে, হুজুর আপনি কি দুশমনের নজরে দেখতেছেন? না, আমি দুশমনের নজরে দেখতেছি না, আমি আল্লাহর ইনসাফের নজরে দেখতেছি। কথা ঠিক আছে না ভাই? আল্লাহর ইনসাফের নজরে দেখতেছি। তারা গাজা পুড়িয়ে দিচ্ছে 1 বছরে বোমা মারতে মারতে, আর আল্লাহ কেবল তার একটা শহর পুরাইছে, বাকি এখনো পুড়িয়ে রয়েছে। একটা শহর আল্লাহ পুরাই দিচ্ছে, তাতেই কান্নাকাটি শুরু হয়ে গেছে, তাতেই কত কান্নাকাটি। আজকে খবরে দেখলাম একজনের $204 কোটি এক বাড়ি পুড়ে গেছে। $204 কোটি। এবার বাংলাদেশের কত হাজার কোটি হিসাব করেন গেছে। তাহলে এই বেটা কত বড় ধনী হইতে পারে আপনি বুঝেন। বাংলাদেশের ধনীদেরকে তারা ধনী মনেই করে না। কি কথা খারাপ কইছি ভাই? যার $204 কোটি বাড়ি, সে বাংলাদেশের ধনীরা ধনী মনে করে? ধনী মনে করে। পুড়ে গেছে, শেষ। তাহলে কি পরিমাণে ফুরছে আপনি এবার চিন্তা করেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ইনসাফ কার? দয়া কার? এই শাস্তি কার? আল্লাহর। আল্লাহর শক্তির কাছে সমস্ত শক্তি অসহায়, আল্লাহর মায়ের কাছে সব মায়ের অসহায়, আল্লাহর ক্ষমতার কাছে সব ক্ষমতা অসহায়। এটা আল্লাহ শিক্ষা দিয়ে দেন। ভাবতেছেন আপনাদেরকে ছেড়ে দিবে? না,
আপনি মুসলমানদের ছেড়ে দিবে না। আপনি মুসলমান নামাজ পড়েন না, আল্লাহ মাফ করে দিবে, ছেড়ে দিবে না, তা দিবে না। আপনি মুসলমান অন্যায় বিচার করবেন, আল্লাহ ছেড়ে দিবে, তা হবে না। বাংলাদেশের হাজার হাজার গ্রামে 64,000 গ্রাম বাংলাদেশ আছে, 64,000 গ্রাম, 64,000 গ্রামে এখনো ঠিক মতো ন্যায় বিচার হয় না। স্বজন প্রীতির বিচার হয়, আত্মীয়তার বিচার হয়, দলের বিচার হয়, মতের টানে বিচার হয়। কি কথা কন না কেন, জোরে বলেন। তাহলে আপনি শান্তি কিভাবে চান? গজব আমাদের উপরও রেডি আছে, তাহলে যে কোনো সময় ফেলাই দিবে। এখনো হয় না। আদালতে যাবেন, মামলা একটার পর একটা চলতেছে, বছরের পর বছর ধরে মামলা চলতেছে। আদালতে এটা ঘুরতে 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 বারান্দা দিয়ে দৌড়াইতে দৌড়াইতে যান, শেষ চলতেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ও নবীর উম্মত, কথাগুলি মনোযোগ দিয়ে শোনাটা জরুরি। আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছিলাম, আমরা তো অল্প দিনের জন্য দুনিয়াতে আসছি, অল্প দিনের জন্য আবার চলে যাব। তবে আল্লাহর ক্ষমার আশা করেন, কিন্তু ক্ষমা চাইতে হবে। এই জন্য অধিক পরিমাণে রবের কাছে হাত তুলে মাপ চাইতে থাকেন। আল্লাহর নবী বলতেন, উম্মত আমি 70 বার দিনে ইস্তেগফার করি, 70 বার। নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, তারপর আল্লাহর নবী ইস্তেগফার করে আল্লাহর নৈকট্য নিতেন। আপনি বেশি বেশি আল্লাহর কাছে মাপ চান, বেশি বেশি চান। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, বেশি বেশি চান। যত বেশি চাবেন তত বেশি মাপ পাবেন। চাবেন না পাবেন না, চাবেন না পাবেন না। এই জন্য অধিক পরিমাণে দোয়া, অধিক পরিমাণে দোয়া। আমি অধিক পরিমাণে দোয়া বাংলাদেশের মধ্যে সিলেটে বেশি বেশি। সিলেট পুরা ডিভিশনটা, আল্লাহু আকবার। যার বাড়িতে যাবেন, আলেমরা গেলে সাহেব বউকা একটু খাবার টাবার করে, সাহেব আমার লাগে একটু দোয়া করো, একটু হাত উঠাও, আল্লাহর দরবারে একটু হাত উঠে আমার লাগে দোয়া করো। তারা দুরূদ শরীফ পড়ে হাত তুলে দোয়া করে। আমি সিলেটের প্রত্যেকটা বাড়িতে এরকম দেখছি। যত বাড়িতে দাওয়াত দিছে, খাওয়া শেষ হইলে গেছে, সাহেব একটু দোয়া করুক, সাহেব আমরা লাগে একটু দোয়া করুক, কাজে আল্লাহ আমরা রহমত দেয়, আল্লাহ আমরা মাফ করিয়ে দেয়। আমরা যেটা আল্লাহ রহমত দেয়, আল্লাহ আমরা মাফ করিয়ে দেয়। সাহেব দোয়া করুক, আমরা দোয়া করুক। সাহেব ছেলে বীর লন্ডন আছে, মেয়ে লন্ডন আছে, নাতিপুতি লন্ডন আছে, আমরা দোয়া করুক, সাহেব দোয়া করে। আর আমরা দোয়া ভুলেই গেছি, মনেই নেই দোয়ার কথা। দোয়া করবেন, বেশি বেশি করবেন, কোনো বেদাত নাই, ডাহা মিথ্যা কথা, কোনো বেদাত নাই। যত পারেন দোয়া করবেন। আচ্ছা, জুল খুয়াইসা তামিমি, মাশাআল্লাহ, এমন একজনের নাম কইছে, নাম তো মারাত্মক নাম, আব্দুল্লাহ ইবনে জুল খুলাইসা আর তামিমি। এটা বড় শয়তান আছে, মারাত্মক গাছ আছে। আল্লাহর নবী তার ব্যাপারে ওয়াজ ভাইটা শুনতে চেয়েছে, একটু শোনাই। আল্লাহ রসুল ইয়ামানের কোন এক যুদ্ধ থেকে গনিমতের মাল নিয়ে আসছে। নিয়ে আসার পরে আল্লাহর নবী গনিমতের মাল বন্টন করতেছে। বোঝার চেষ্টা করে, বন্টন করে কে? নবী। জোরে বলেন, আমার দিকে দেখেন, শোনেন, বন্টন করে কে? রসুলের বন্টনে ভুল আছে? স্বজন প্রীতি আছে? গোষ্ঠী প্রীতি আছে? রসুল করিম নিজে বন্টন করতেছে। এই জুল খুলাইসা আর তামিমি, সে আল্লাহ রসুলকে ধমক দিয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আদিল মান সাবতা, নবী আপনি ইনসাফ করেন। আপনি তো ইনসাফ করতেছেন না, ন্যায় বিচার করতেছেন না। হাই হাই, আল্লাহ রসুলকে ধমক দিয়ে হয়েছে। কি বুঝলেন আপনি? এখন শুনেন তার পরিচয়। তার কপালে ছিল সেজদার চিহ্ন। ফরিদি সাহেবের যেরকম পাগড়ি দেখতেছেন, লম্বা সুন্দর, সবসময় পাগড়ি পরে থাকে, অনেক বড় জুব্বা আল খেল্লা পরে থাকে। সে যখন নামাজে দাঁড়াইতো, মনে হতো যে সাহাবীদের কোনো নামাজই হয় না। লম্বা সেজদার মধ্যে থাকতো, মাশাআল্লাহ, সেজদা করে কয়, ইয়া রব, আল্লাহরে খুশি করতেছে। এই হাদিস থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, আপনাকে শিখে যাবেন। ভাইটা কে আমি জানি না, তো সুন্দর একটা ওয়াজ শুনতে চাইছে। এই লোকটা রসুলকে ধমক দিয়ে বসলেন, আদিল, নবী ইনসাফ করেন, মাংসব তো আপনি তো ন্যায় বিচার করতেছেন না। আল্লাহ নবী জালালি হয়ে গেলেন। প্রিয় নবী ডাক দিয়ে বলেন, খামাস বেয়াদব,
সৃষ্টিতে আমার মতো কে ইনসাফ বলা আসে না, আর কেউ হবে না। আল্লাহ পৃথিবীতে আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন। আমি দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আসছি। আমার চেয়ে কে ইনসাফ করবে? হযরত ওমর তলোয়ার টেনে বের করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, ওর দেহ থেকে মাথা কেটে ফেলে দেব আজ। আল্লাহ নবী বললেন, ওমর তলোয়ার নামাও, তাকে হত্যা করো না। এর ভবিষ্যৎ প্রজন্ম কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, তারা এইভাবে আমি রাসূলের সাথে বেয়াদবি করবে। তাদের নামাজ সুন্দর হবে, ইবাদত সুন্দর হবে, তাদের জিকির সুন্দর হবে, তাদের ইয়াকিন সুন্দর হবে, কিন্তু শানে মুস্তাফার সাথে কিয়ামত পর্যন্ত তারা এরকম আদবহীন হবে। কিয়ামত পর্যন্ত এদের বংশধারা পৃথিবীতে টিকে থাকবে। এক দলই থাকবে, তারা রাসূল করিমের সাথে বেয়াদবি করবে, আল্লাহকে প্রাধান্য দিতে চায়, তাওহীদকে প্রাধান্য দিতে চায়, রিসালাতকে ইনকার করবে, আল্লাহকে মহব্বত করতে যায়, রাসূলের সাথে বেয়াদবি। আচ্ছা বলেন, আল্লাহকে মহব্বত করতে যায়, রাসূলের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাওয়া যাবে? হযরত ওমর তলোয়ার টেনে বের করছে, গলার উপর তলোয়ার ধরছে, ইয়া নবী আল্লাহ, আপনি হুকুম দেন। ওর সাহস কত বড়, আপনাকে ইনসাফ শিখাতে যাচ্ছে, ওর দেহ থেকে মাথা এখনই কেটে ফেলুন। নবী বললেন, সাহাবীরা কিছু সময় পরে দেখবা সে লম্বা সেজদার নামাজে দাঁড়াইছে, লম্বা রুকু করবে, লম্বা সেজদা দিবে। সাহাবে কেরাম চিন্তা করলেন, আল্লাহ রাসূলের কথা সত্য কিনা যায় দেখি। যায় দেখে মসজিদের ভিতরে দুইটা লম্বা সেজদা দিয়ে পড়ে যাচ্ছে। নবী বললেন, তার আখিরাত ধ্বংস, তার জিন্দেগি ধ্বংস, তার নামাজ ধ্বংস, তার জিকির ধ্বংস, তার ঈমান ধ্বংস, তার কালেমা ধ্বংস, তার সব শেষ। আচ্ছা এখন প্রশ্ন করি, বলেন, সে তো আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাসী, কবরে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী, জাহান্নামে বিশ্বাসী, ফেরেশতায় বিশ্বাসী, আগের নবীতে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, জিকিরে বিশ্বাসী, হজে বিশ্বাসী, নামাজে বিশ্বাসী, সেজদায় বিশ্বাসী, তো জাহান্নামে যাবে কে? বলে কে? রাসূল মানছে তো, সে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে, কিন্তু রাসূলের সাথে বেয়াদবি করছে। আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করার কারণে তার জীবনের সব শেষ। ফয়সালা কি আমাদের না আল্লাহ? ফয়সালা কি আমাদের না আল্লাহর? সে তো সাহাবীদের জমানা, সে তো সাহাবী ছিল, সাহাবী ছিল, সাহাবী। বুঝতে পারতেছেন, রাসূলের দর্শে সে সাহাবী ছিল, কিন্তু একটা ভুলের জন্য তার নাম কাটা হয়ে, নাম কোথায় আসলো? মুনাফিকের কথা। নবী দেখলো, নামাজ পড়লো, রাসূলের পিছনে নামাজ পড়লো, কিন্তু জান্নাত হবে না। আহা, কত বড় বদনসিব! এই জন্য আপনারা সারা জীবনই সূত্রটা মনে রাখবেন যে এইখানে কেউ যদি বেয়াদবি করে, লক্ষ বছর ইবাদত হবে কিন্তু জান্নাত হবে না। এই জন্য আমরা আকাবির যারা ছিলেন, আউলিয়া کرام যারা ছিলেন, তারা খুতবে রাসূলে নবীর গোলামীর দিকে আপনাদেরকে ঢুকাই দিতেন। কি কথা কন না কেন, ঠিক কিনা? তাদের জবান থেকে কখনো আপনারা শোনেন নাই রাসূলের শান বিরোধী বক্তব্য, জীবনও শুনবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন রাসূলের দর্শে থাকার পরেও তার জান্নাত নসিব হলো না একটা ভুলের জন্য। কেন? সে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করছে। একটা ভুল তাকে ধ্বংস করে দিল। আল্লাহ বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহাবাতা আমালুকুম। রওজা শরীফের উপরে সুন্দর করে বাহিরে আয়াতটা লিখে দেওয়া হয়েছে। নবীজি বললেন, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা শোনো, দরবারে মুস্তাফাতে যদি বেয়াদবি হয়, তোমাদের আওয়াজ যদি উঁচু হয়ে যায়, রাসূলের কারীমের আওয়াজ থেকে যদি তোমাদের আওয়াজ উঁচু হয়, অর্থাৎ দরবারে মুস্তাফাতে যদি বেয়াদবি হয়, তাহলে আমার বান্দা তোমরা শোনো, তোমাদের জীবনের যত আমল আছে, আন তাহাবাতা আমালুকুম,
তোমাদের জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। না নামাজ কবুল হবে, না রোজা কবুল হবে, না জিকির কবুল হবে, না হজ কবুল হবে, না যাকাত কবুল হবে, না তোমার দান কবুল হবে, তোমার কিচ্ছু কবুল হবে না। তোমার জিন্দেগি বরবাদ, আখেরাত বরবাদ হয়ে যাবে। তুমি আখেরাতে কিছুই পাবা না, সব শেষ। ফয়সালা কার? একসাথে বলেন কার? আমরা কবরে যাব কিনা, হাসরে দাঁড়াবো কিনা, হাউজে কাউসারে পানি লাগবে কিনা, লাগলে কার কাছে যাবে? আল্লাহর কাছে। কি হাউজে কাউসার আসেনি এখন? বরাদ্দ দিছে কারে? আল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহর কাছে আল্লাহ হাউজে কাউসার আর রাখে নাই। আল্লাহ বলছে হুজুর ওটা আপনার মালিকানায় দিয়ে দিচ্ছি। একসাথে বলেন আল্লাহু আকবার। শেষ হওয়ার শেষ, আর কষ্ট দিব না। বুঝে গেলে বুঝপাতা, নাহলে তেজপাতা। না বুঝলেও কিছু করার নাই, বুঝলে আপনারও মঙ্গল আমারও মঙ্গল। কথা ঠিক আছে না ভাই? আপনার কবরে আমি উত্তর দেব না। হুজুর এখানে প্রিন্সিপাল সাহেব বসে আছেন, উনি আমার কবরে এসে উত্তর দেবেন। ওনার মহাকালের যাত্রা ওনার একা, আমার যাত্রা আমার একা। ঠিক আপনারা যারা বসে রয়েছেন আপনাদের একা একা যাত্রা করতে হবে। এখানে সঙ্গী কেউ নাই। যদি সঙ্গী পাইতে চান রাসূল কারীমের গোলামি করে যান, তাহলে ওনাকে পেলেও পেতে পারেন। কথা কন না, ঠিক কিনা? নবীর গোলামি করে যান, পেলে ওনাকে পাবে, নতুবা অন্য কাউকে না। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল শেরের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে, কে ওফা তূনে মুহাম্মদ সে তু হাম तेरे है ये जा चीज ही किया लौह कलम तेरे गे। তুমি যদি আমার নবীর ওফাতের গোলাম হতে পারো, তোমার জীবনের সব কিছু দিয়ে যদি তুমি রাসূলকে ভালোবাসো, কুল কায়নাত লৌহ কলম আল্লাহ তোমার দিকে ঝুঁকায় দিবে। বাংলার কবি কাজী নজরুল লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। এই যে এটা না, জি জি গেল আমি না করছিলাম পর্দা তো মায়া লাগতে দেখলে। আচ্ছা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এত সময় কবর নিয়ে আলোচনা করলাম। আমাদের এই জিন্দেগির ঘরে চলে তো যেতেই হবে, থাকার তো আর কোনো রাস্তা নাই। হাজার চেষ্টা করলেও থাকার কোনো সুযোগ নেই, চলে যেতেই হবে। তা আমরা দোয়া করে দেব, যেহেতু জুমার রাত লম্বা করবো না, তাবারক কাছে নিবেন, গ্রহণ করবে। বাদ বাকি আল্লাহর পথে যাহা দান করো এটা তোমার। বাদ বাকি দুনিয়াতে যা রাখো তোমার মৃত্যুর সাথে সাথে সব ফুটুস, তোমার আর কিচ্ছু নাই। কি কথা ঠিক আছে না ভাই? মৃত্যুর পরে আমাদের আর কিছু আছে? আমাদের আর কিছু নেই। তাহলে মাদ্রাসার জন্য কে কি দিবেন বলেন? যে হুজুর মাদ্রাসার জন্য আমরা শরীক হব। বলেন মাদ্রাসার জন্য আর কারা বাদ আছেন? বলেন বলেন যে হুজুর 1000 টাকা দেবো, 2000 দেবো, 5000 দেবো, 10,000 দেবো, যে যেটা পারেন বলেন। আল্লাহর এই মাদ্রাসার জন্য বরাদ্দ করবেন, আপনার আখিরাতের জন্য বলে ফেলেন। কে আছেন, কে কি দিবেন বলেন? আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, রঘুনাথপুর দারুস সুন্নাহ নেসারিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেম চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন, সুন্নিয়ত রৌনক আল্লামা মৌলানা ইমাম হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত আলোচক বৃন্দ, হজরত মৌলানা হাফিজ রবিউল ইসলাম আউয়াল, তোফাজ্জল হোসেন সাহেব, বড় রেজাউল করিম এবং মুজিবুর রহমান সাহেব সহ সকল ওলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে বহু মানুষের ভিড়ে
এই নসরপাড় এলাকার বহু মানুষ থেকে পছন্দ করে, যাচাই করে, আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আমাদেরকে বসিয়ে দিলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর, যিনি আমাদেরকে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতুস সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত কোন নবীর উম্মত আল্লাহ বানান। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের ইমাম, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, আল্লাহ তার পেয়ারা মেহবুব নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান। শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আজকের মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, আলোচকদের কারণে কিন্তু এই মাহফিলের দাম বাড়ে নাই, বরং মাহফিলের কারণে আমাদের দাম বাড়ছে। কথা ঠিক আছে না ভাই? মাহফিলের কারণে কাদের দাম বাড়ছে? আমাদের দাম বাড়ছে। কারণ এই মাহফিল আল্লাহর বেহেশতের বাগান। আল্লাহর নবী বললেন, আমার উম্মত তোমরা যেখানে যাও, যেই বেহেশতের বাগানে যাও, সেখানে যাইয়া তোমরা বাগানে বসো। সাহাবা ইকরাম বলেন, মা রিয়াজুল জান্নাত। আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, রঘুনাথপুর দারুস সুন্নাহ নেসারিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেম চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন, সুন্নিয়ত রৌনক আল্লামা মৌলানা ইমাম হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত আলোচক বৃন্দ, হযরত মাওলানা হাফিজ রবিউল ইসলাম আউয়াল, তোফাজ্জল হোসেন সাহেব, বড় রেজাউল করিম এবং মুজিবুর রহমান সাহেব সহ সকল ওলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে বহু মানুষের ভিড়ে এই নসরপাড় এলাকার বহু মানুষ থেকে পছন্দ করে, যাচাই করে, আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আমাদেরকে বসিয়ে দিলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর, যিনি আমাদেরকে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতুস সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত কোন নবীর উম্মত আল্লাহ বানান। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের ইমাম, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, আল্লাহ তার পেয়ারা মেহবুব নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান। শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আজকের মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, আলোচকদের কারণে কিন্তু মাহফিলের দাম বাড়ে নাই, বরং মাহফিলের কারণে আমাদের দাম বাড়ছে। কথা ঠিক আছে না ভাই? মাহফিলের কারণে কাদের দাম বাড়ছে? আমাদের দাম বাড়ছে। কারণ এই মাহফিল আল্লাহর বেহেশতের বাগান। আল্লাহর নবী বললেন, আমার উম্মত তোমরা যেখানে যাও, যেই বেহেশতের বাগানে যাও, সেখানে যাইয়া তোমরা বাগানে বসো। সাহাবা ইকরাম বলেন, মা রিয়াজুল জান্নাত। আশার কোনো শেষ নেই, কিন্তু কতদিন? আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। কবর পর্যন্ত পারবে, এরপরে আর কোনো সুযোগ নাই।
কবর। প্রিয় নবী বললেন, উম্মত এই কবরের জন্য তুমি সামানা জোগাড় করো। আর দুনিয়া তো মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত। আপনি যত পরিমাণে এখান থেকে রুটি রুজি করতে পারেন আখিরাতের জন্য, এরপরে আর সুযোগ নাই, আর সুযোগ নাই, আর সুযোগ নাই। কত ধনী কবরে চলে গেল। অ্যাটেনশন, মনোযোগ দেন। বাংলাদেশের সবচেয়ে বড় বড় ধনী ইন্ডাস্ট্রির মালিক যারা কবরে চলে গেছে, স্কয়ার কোম্পানির মালিক খ্রিস্টান ছিল, চলে গেল। বসুন্ধরার মালিক কবরে চলে গেল। যমুনার মালিক মারা গেল। আচ্ছা আপনারা বলেন তো, তাদের জন্য কি কবর 3.5 হাত না 3.5 হাত? বাংলাদেশের সবচেয়ে গরিব যিনি বলেন, তার জন্য কি 2.5 হাত না 3.5 হাত? 100 টাকা বেশিও না কমও না, বেশিও না কমও না। এখান থেকে ওয়াজ বুঝে গেলেই হয়, সারা রাত ওয়াজ করা লাগে না। তারপর আমার দেশের বহু ভাই আছে বনের জমি বুঝাই দেয় না, বহু মুসলমান আছে এতিম ভাতিজা ভাতিজির সম্পদ বুঝাই দেয় না, বহু মানুষ আছে অন্যের জমি কেড়ে খাওয়ার ধান্দা করে, 1 ইঞ্চি জমিনও ছাড়তে চায় না। বহু আছে। আমার ঢাকা আমার এক মসজিদ, বাপরে বাপ, 4 ইঞ্চি মসজিদের ওনার জায়গার ভিতরে চলে গেল, ছাড়লই না বেড়া, বলে না 1 ইঞ্চিও ছাড়া যাবে। আল্লাহর ঘরের জন্য 4 ইঞ্চি জায়গা ছাড়েনি। আপনি জানেন মানুষের হৃদয় কত কঠিন। কি আশ্চর্য, 4 ইঞ্চিও ছাড়ে, মাত্র 4 ইঞ্চি। মুসলমান টুপি মাথায় দিয়ে প্রথম কাতারে এসে নামাজে দাঁড়ায়, শয়তান হাসে, কয় বাপরে বাপ, তো আমার চেয়ে তো বড় সিটার। কি কথা, ঠিক আছে? আমার চেয়ে তো বড় সিটার, আমি আর কত বড় সিটার। কত মুসলমানের একসাথে বলি তো আল্লাহু আকবার। 3.5 হাত, 1 ইঞ্চি বেশিও না কম। তো হাসান বসরিকে মহিলাকে বলেন, মারে তুমি এশা পরে 4 রাকাত নামাজ পড়বা, 4 রাকাতে সূরা ফাতিহার সাথে তাকাসুর পড়বা, এরপরে তাসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকবা, জপতে জপতে ঘুমিয়ে পড়বা। তো ঘুমের ভিতরেই আল্লাহ তোমাকে দেখাই দিবে তোমার মেয়ে জান্নাতে নাকি জাহান্নামে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শামসুদ্দিন সাখাবী রাহিমাহুল্লাহ কাউলুল বদীর মধ্যে লিখতেছেন, মহিলা চলে গেলেন বাড়ি, এশার নামাজ পড়ে। মা তো পৃথিবীর সব থেকে মা ভিন্ন জিনিস। সন্তান মরে গেলে সবাই ভুলে গেল, মা ভুলে না। ওই কবর দূরে দাঁড়ায় দাঁড়ায় কবর দেখে দেখে কান্দে, সন্তানের বিছানা ধরে কান্দে, বই ধরে কান্দে, কাপড় ধরে কান্দে, স্মৃতি মনে করে করে মা কাঁদতে থাকে। তো রাত্রিবেলা বেচারি এশার নামাজ পড়ে সূরা তাকাসুর দিয়ে 4 রাকাত নফল পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই পড়ছে। আমরা কেন আপনাদেরকে বারবার দুরুদের তাগাদা দিই জানেন? এটা এমন একটা আমল যেটা পড়তে দেরি হয় কিন্তু মদিনা যাইতে দেরি হয় না। একসাথে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে আর কোনো আমল নাই যেটা পড়ার সাথে মদিনায় চলে যাবে, আর কিছু নেই, কোনো আমল নেই। এই একটা আমল পড়তে দেরি হবে, মদিনা যাইতে দেরি হয়। একসাথে বলেন আল্লাহু আকবার। পড়তে দেরি করবেন তো মদিনা যাইতে দেরি হবে। এই জন্য আপনাদেরকে বারবার আমরা দুরুদের তাগাদা দিই। বাংলাদেশে এখন নতুন নতুন বক্তা বেরিয়েছে, আল্লাহ মাফ করুন। আমি নিজে শুনছি, খুতবা শেষ করে একটু জিকির করে ওয়াজ শুরু করলো, একটা 12 দুরূদ শরীফ পড়ে। আল্লাহ আল্লাহ আমার এই ভাইদেরকে বুঝ দিক, সকলে বলে না আমিন। এই মজলিস কার জন্য পাইছি? আমার দিকে এই মজলিস আমরা কার জন্য পাইছি? আল্লাহ কি আইসা আমরা মজলিস বানাই দিয়ে গেছে? আল্লাহ কি হাতে ধরে আবু বকরকে মুসলমান বানাইছে? আবু বকর কি আগে আল্লাহ দেখেছে? হযরত আবু বকর আগে রাসূল দেখেছে।
যত সাহাবী ছিলেন, 1.5 লক্ষ সাহাবী, কেউ আগে আল্লাহ দেখে নাই, আগে রসুল দেখেছে। রসুল, তারা রসুল দেখে আল্লাহ চিনেছে, রসুল দেখে কোরআন বুঝেছে, রসুল দেখে দ্বীন মেনেছে, রসুল দেখে হাসর বুঝেছে, রসুল দেখে কবর চিনেছে, রসুল দেখে ফেরেশতা চিনেছে, রসুল দেখে জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছে, রসুল দেখে আল্লাহর একত্ববাদকে মেনে নিয়েছে। তারা কেউ আগে আল্লাহ দেখেনি, আল্লাহ আগে, তারা রসুল দেখছে। আজকের এই মজলিস রসুলের কারণে, আজকের যত মসজিদ সব রসুলের কারণে, আজকের এই কালেমা রসুলের কারণে, আজকে আমরা দিন পেয়েছি রসুলের কারণে। আপনি তার দুরূদ ভুলে গেলেন, এর চেয়ে নাফরমান পৃথিবীতে কি হতে পারে? হ্যাঁ, আবার বেদাতের ফতোয়া দেয়। লজ্জা করে না? লজ্জা করা উচিত, শরম করা উচিত। তার দুরূদ এই জমিনে চলবে না তো কাটতে চলবে। আল্লাহ নিজে চালু রেখেছে, চালু রাখতে আল্লাহ হুকুম করেছে। যেখানে কোরআন হুকুম করতেছে সেখানে আমি নিষেধ করার প্রশ্ন আসে না ভাই? যেখানে কোরআন হুকুম করতেছে সেখানে আমি নিষেধ করার বড় আশ্চর্য। তো মহিলা রাত্রিবেলা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে। স্বপ্নে দেখে তার মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহানের ভিতরে আল্লাহ তাকে শাস্তি দিতেছে। আহা, আগের যুগের নারীরা তাহাজ্জুদও ছাড়তো না, আর এখনকার যুগের নারীরা 6 মাসে ওযু করে না। কি কথা কর না কেন? জোরে বলেন। বহু মেয়ে আছে, বহু মেয়ে এই কুমিল্লার জেলার ভিতরে বহু মেয়ে আছে 6 মাসে ওযু করে না। নামাজ তো পরের কথা, ওযুটা করে না। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আদম জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া।